শীতের সকালে ধনিয়া পাতা ভর্তা দিয়ে মেরা পিঠা খেতে অসম্ভব লাগে। আর এই পিঠাটা ধনিয়া পাতা ভর্তা দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর আম্মু সেখান থেকে আসার সময় এই মেরা পিঠাগুলো বানিয়ে দিয়েছিল বাসার জন্য। তো আমি বাসায় এনে সেই পিঠাগুলো আবার ভাজি করে ধনিয়া পাতা ভর্তা করে খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ধনিয়া পাতা ভর্তা। আর ধনিয়া পাতা ভর্তা করার জন্য আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি যখন ভালো মতো গরম হয়ে গেছে সে পর্যায়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর শুকনো মরিচগুলো ভালো মতো ভাজা হয়ে যায়। আনুমানিক 3 থেকে 4 মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, আর কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই ভালো মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলো একটি বাটনার মধ্যে উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা উঠিয়ে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে আমি ভর্তা বানাবো। তো সবগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধনিয়া পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে একদম পানি শুকিয়ে আসে। আর সে পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে ধনিয়া পাতাগুলোকে সেদ্ধ করে নেব। আমি আনুমানিক প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ধনিয়া পাতাগুলোকে ভেজে নিয়েছি, আর ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলোকে উঠিয়ে একটি বাটনার মধ্যে নিয়ে নিলাম। ধনিয়া পাতাগুলোকে আমি বাটনার মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর যখন সব কিছু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোকে ভালো মতো চটকে নেব। মরিচগুলো চটকে নেওয়া হয়ে গেলে তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে পেঁয়াজ এবং ধনিয়া পাতা মিশিয়ে ভালো মতো পিষে নেব। আর এই কাজটা আপনারা চাইলে শিলপাটা দিয়েও করতে পারেন, তবে বাটনা দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তো আমি এভাবে ভালো মতো পিষে নেব। বাটনা দিয়ে পিষে আমার ভর্তা করতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ধনিয়া পাতা ভর্তা একদম রেডি। ধনিয়া পাতা ভর্তাটা সাইডে রেখে এখন আমি মেরা পিঠাগুলো ভেজে নেব। আর এই তো এই মেরা পিঠাগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার আম্মু আমার বাসার জন্য এই পিঠাগুলো বানিয়ে দিয়েছে। আমি এখন মেরা পিঠাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব এই কেটে রাখা মেরা পিঠাগুলো। আমি বটি দিয়ে এভাবে 2 খণ্ড করে মেরা পিঠাগুলোকে কেটে নিয়েছি। পিঠাগুলো কেটে নেওয়ার কারণে ভাজতে সুবিধা হবে, আর পিঠাগুলো ভাজার পর একদম মুচমুচে হয়ে যাবে। আমার অঞ্চলে এই পিঠাকে মেরা পিঠাই বলে। তো আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে জানেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে করে আপনার অঞ্চলের নামটাও জানাবেন। পিঠার একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকেও উল্টে দিয়ে তারপর ভেজে নেব। এই পিঠাটা বেসিক্যালি আমাদের অঞ্চলে শুকনো খোলায় ভাজা হয়। তো বাসায় যেহেতু গ্যাস নেই আর শুকনো খোলাও তেমন নেই, তাই আমি এই পিঠাটা তেল দিয়ে ভাজি করে নিলাম। তেল দিয়ে ভাজার কারণে এই পিঠার টেস্ট একটু কমেনি, বরঞ্চ আরও ভালো লেগেছে। গ্রামের বাড়িতে এই পিঠাগুলো শুকনো মাটির খোলায় ভাজা হয়,
আর আমার বাসায় মাটির খোলা নেই, তাই আমি এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিলাম। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর পিঠাগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। এ পর্যায়ে চলুন ভর্তা দিয়ে পিঠাগুলো পরিবেশন করে দেখাই। আমি একটি প্লেটের মধ্যে ধনিয়া পাতা ভর্তা দিয়ে মেরা পিঠাগুলোকে পরিবেশন করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও পিঠাগুলো মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।